খেলা হবে, সেদিন খেলা হবে, বুঝাবে সেই দিন। আলেমদেরকে টর্চারিং করেছো, আলেমদের বিপরীতে মিথ্যা মামলা লিখেছো, আলেমদের বিপরীতে অনেক 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 বক্তব্য তুলে ধরেছো, আল্লাহর জমিনে আলেমদেরকে শাস্তি দিয়েছো, আল্লাহর জমিনে আলেমদের প্রতি জুলুম করেছো। বিশ্বাস করো, সেই দিন মালিক যখন ধরবে, পালানোর জায়গা পাবে না। কোরআনের কর্মী হয়ে আল্লাহর জমিনে যারা কাজ করে তাদেরকে বহু ষড়যন্ত্রের শিকার হতে হয়, অথচ তারা বর্তমান সময়ে যারা কোরআনের পক্ষে থেকে কোরআনের সঠিক কথাগুলো তুলে ধরে, কোরআনের পক্ষে আন্দোলন করে, দিন বিজয়ের জন্য কাজ করে, বিশ্বাস করেন দেখবেন ইতিহাসের পাতায় যারা কোরআনের পক্ষে কথা বলছে, যারা কোরআনের পক্ষে কাজ করছে, ইতিহাসের পাতায় তাদেরকে সালাহউদ্দিন, তাদেরকে খালিদ বিন ওয়ালিদ, তাদেরকে খুবাইব খাব্বাবের পথে তাদেরকে কবুল করে ইতিহাসের পাতায় তাদেরকে স্যালুট করবে। আর যারা এই সালাহউদ্দিন, এই খুবাইব খাব্বাবের উত্তরসূরিদেরকে, আলেমদেরকে যারা বিপরীত মনে করে, কোরআনের পক্ষের লোকেদেরকে যারা বিপরীত মনে করে, যারা এরকম অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, মিথ্যা মামলা দিয়েছে, তাদেরকে ইতিহাসের পাতায় আবু জাহেলদের উত্তরসূরি করে জাগাবে। কথা বলে ঠিক না? সুতরাং আমরা বলতে চাই, আমরা জানি মুহাম্মাদের দলের লোক যারা, তারা কোরআনের পক্ষে কথা বললে আবু জাহেলরা তারা সহ্য করতে পারবে না, এটা আমাদের জানা কথা, ঠিক কি না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের কথা বলেছেন, যখন দাওয়াত করেছেন, সেই পক্ষে, সেই রাসূলের উত্তরসূরি হয়ে উলামায়ে কেরাম যারা এই জমিনে বর্তমানে কোরআনের দাওয়াত দিয়ে যাচ্ছে, বর্তমান সময়ের আবু জাহেলের উত্তরসূরি যারা, আব্দুল্লাহ বিন উবাইয়ের উত্তরসূরি যারা, তারা সহ্য করতে পারে না, ঠিক কি না? আমরা তাদেরকে বলতে চাই, শোনো, তোমরা কি ইতিহাস দেখো না? তোমরা কি হাদিস পড়ো না? যেমন করে খুবাইব খাব্বাব নিজের জীবনটাকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছে, আজকের জমিনেও যারা রাসূলুল্লাহর উত্তরসূরি যারা, তারা জীবন দিতে জানে, তারা রক্ত দিতে জানে, পরিবার ত্যাগ করতে জানে, তারা জেলখানায় কাটতে জানে। বিশ্বাস করো, জীবন চলে যাবে, তারপরেও তারা আল্লাহর পথে কাজ করবে, আল্লাহর পথে কাজ করবে, আল্লাহর দিন বিজয়ের জন্য কাজ করবে। কারা কারা যেত তো হাত তুলে জান্নাতের বাগান থেকে আল্লাহকে দেখায় দাও। আমার ভাইরা, তাহলে আল্লাহর জমিনে আমাদেরকে অবশ্যই গুনাহগার না হয়ে নেককার হয়ে বিদায় নিতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? ফেরেশতা ডাকবে, ফেরেশতা মালাকুল মাউত ডাকবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা বের হ। কারণ দুনিয়ায় তুই অন্যায় করেছিস, ঠিক কি না? বের হ। যখন সেই পাপাচার ব্যক্তির কাছে মাথার পাশে বসে এইভাবে করে মালাকুল মাউত ডাকবে, আসতে চাইবে না, রুহুটা দৌড়াদৌড়ি করবে, গায়ের ভিতরে দৌড়াদৌড়ি করবে, এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে। মালাকুল মাউত পায়ের গোড়ালির কাছে গিয়ে চাপ দেবে। কি দিবে? সবাই বলেন আরো জোরে। মালাকুল মাউত সেই পাপাচার ব্যক্তির পায়ের গোড়ালির কাছে গিয়ে চাপ দেবে, এমন জোরে চাপ দেবে, ওই লোকটা মনে করবে পৃথিবীর যত পাহাড়, সব পাহাড় বুঝি আমার গায়ের উপরে। পরে নাউযুবিল্লাহ, চাপ দেবে এমন জোরে, রুহুটা ভয় পেয়ে গিয়ে চামড়ার ভিতরে লুকাবে, চামড়ার ভিতরে গিয়ে লুকাবে, চামড়ার ভিতরে, চামড়ার উপরে যখন চাপ দেবে মালাকুল মাউত পশমের ভিতরে গিয়ে লুকাবে। আল্লাহু আকবার। কঠিন যন্ত্রণা দিয়ে ওকে বের করতে চাইবে, বের হতে চাইবে না, বের হবে না। কারণ এখন তো বুঝতেছে, এখন তো এই জগতে নাই, পরকাল শুরু হয়ে গেছে, ঠিক কি না? মৃত্যুর যন্ত্রণা কিন্তু আখিরাতের একটা প্রথম ধাপ। মৃত্যুর যন্ত্রণা এবং কবর, এটা কিন্তু আখিরাতের প্রথম জগৎ। পড়েন, আমাদেরকে মহান রব যেন জান্নাতে কবুল করেন, পড়েন আমিন। আমার ভাইয়েরা, এরপরে মালাকুল মাউত আবার চাপ দেবে, সেই পাপাচার ব্যক্তির যে আত্মাটা, সেটা গিয়ে, রুহটা গিয়ে গলার এখানে গিয়ে গড়গড় গড়গড় শব্দ তৈরি হয়ে যাবে। মনে করবে সে সবাই বুঝে আমাকে বাঁচাবে। আল্লাহ বললেন, কেউ তোমাকে বাঁচাতে পারবে না। বন্ধু বলো, বান্ধবী বলো, ভাই বলো, বাবা বলো, কেউ আমাকে আপনাকে মৃত্যু থেকে রেহাই দিতে পারবে
কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক। জোরে বলুন আল্লাহু আকবার। কেউ কে বাঁচাতে পারবে নাকি? সভাপতি সাহেব যখন পৃথিবী থেকে চলে যাবে, আমি গিয়ে কি তাকে বাঁচাতে পারবো নাকি? তার আশেপাশে অনেক মানুষ থাকবে। আমার ভাইয়েরা, যদি কোনো ব্যক্তি পাপাচারী হয়, তার আশেপাশে অনেকে থাকবে, কেউ বাঁচাতে পারবে না। সেই মালাকুল মাউত কষ্ট দিয়ে, যন্ত্রণা দিয়ে, এত জোরে, এত কষ্ট দিয়ে তার জানটা কবজ করবে। জান কবজ করার সময় এত যন্ত্রণা হবে, বিশ্বাস করুন। হাদিসের মধ্যে এসেছে, সাদ্দাত বিন আউস বলেছে, পাপাচার ব্যক্তির জান কবজের সময় এত বেশি কষ্ট দিবে, একটা মানুষকে জীবিত অবস্থায় 1000 পিস করলে যতটা কষ্ট, একজন পাপাচার ব্যক্তির জান কবজে তার চেয়ে বেশি কষ্ট। কড়া দিয়ে চিরে ফেললে যতটা না কষ্ট, একজন পাপাচার ব্যক্তির জান কবজে ততটা কষ্ট, তার চেয়ে বেশি কষ্ট। সেটা সহ্য করা যাবে নাকি? মালাকুল মাউত জান যখন কবজ করে ফেলবে, ফেরেশতাদেরকে অর্ডার দিবে, এই ফেরেশতারা ওর সেই দুর্গন্ধযুক্ত সেই আত্মাটাকে তোরা এক কাজ কর, এই যে কাফনের কাপড়টা নিয়ে এসেছি জাহান্নাম থেকে, দুর্গন্ধযুক্ত কাফনের কাপড়, এটার মধ্যে মরিয়ে নে। ফেরেশতারা যখন মরিয়ে নিবে, এরপরে মালাকুল মাউত ফেরেশতাদেরকে নিয়ে রওনা দিবে। প্রথম আসমান পর্যন্ত যখন চলে যাবে, প্রথম আসমানের দরজায় যখন চলে যাবে, ফেরেশতারা প্রথম আসমানের যারা সেই দরজার দারোয়ান, তারা বের হয়ে বলবে, এই তোমরা কোথায় যাও? বলল যে রংপুরের পীরগাছা রমক এলাকার জানটা আমরা নিয়ে এসেছি, রুহটা নিয়ে এসেছি, দরজাটা খোলো, উপরে নিয়ে যাব। সেই জাহান্নামের ফেরেশতারা যখন এই কথা বলবে, প্রথম আসমানের ফেরেশতা যারা, তারা জবাব দিয়ে বলবে, না না, এই দুর্গন্ধযুক্ত আত্মাটাকে আমরা উপরে নিয়ে যেতে দেব না, ওদের জন্য দরজা খোলা হবে না। এই লোকটা তো এলাকায় বসে কোরআন বিরোধী কাজ করেছে, ঠিক কিনা? আলেমদের বিপরীত চলেছে, ঠিক কিনা? আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে শেষ করতে চেয়েছে, ঠিক কিনা? এই লোকটা সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, মিথ্যা বলেছে, অপরাধ করেছে, না না, একে এইভাবে কোনোভাবেই উপরে যেতে দেওয়া হবে না, দরজাটা তার জন্য বন্ধ হয়ে যাবে, দুর্গন্ধযুক্ত সেই আত্মাটাকে উপরে যেতে দেওয়া হবে না। জাহান্নামের সেই ফেরেশতারা মালাকুল মাউতের সাথে যারা থাকবে, তারা জমিনকে এত জোরে ধাক্কা দেবে, 70 গজ জমিনের নিচে, 70 গজ জমিনের নিচে সিজ্জিন নামক জায়গাটায় গিয়ে তার সেই রূহটা গিয়ে প্রবেশ করবে, আর তাকে আযাব দেয়া হবে। সেদিন কোনোভাবেই মুক্তি পাওয়া যাবে। এজন্য মালিক বলেন, না না ও গোলাম, তুমি তোমার নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও। জাহান্নামটা সহ্য করবার মতো কোনো জায়গা না। জাহান্নামী লোকটার জান কবরটা এমন, জাহান্নামী লোকটার কবরের আযাবটা অত্যন্ত জটিল। অন্যায় করার কারণে কবর কাউকে ছেড়ে দেবে না, কবর কাউকে ছেড়ে দেবে না। কবরের ভিতরে চলে যাওয়ার পরে কবর এমন জোরে চাপ দেবে, সেই কবরটার ভিতরে এক পাঁজরের হাড় অপর পাঁজরে গিয়ে প্রবেশ করবে। হে যুবক, কি করে তুমি অন্যায় করো, কি করে তুমি অপরাধ করো? যুবক, বলছিলাম তুমি যখন গুনাহ করো সেই রাতের আধারে, ও মা ও বোন, আপনি যখন রাতের আঘাতে গুনাহ করেন, রাতের আধারে যখন গুনাহ করেন, বিশ্বাস করেন মালিক কত দয়ালু জানেন? একটা রুম দরজা যদি আটকে দেওয়া হয়, সেই দরজা দিয়ে যদি অক্সিজেন প্রবেশ না করে, মানুষ কি বেঁচে থাকবে নাকি? কথা বলে না কেন? মানুষ কি বেঁচে থাকতে পারে নাকি অক্সিজেন না প্রবেশ করলে? আপনি করছেন গুনাহ, আপনার মালিক তিনি এত বড় দয়ালু, চিন্তা করে না দেখি আমার গোলাম বুঝে আসে কিনা, গুনাহটা ছেড়ে দেয় কিনা। আপনি করেন গুনাহ, আর আপনার মালিক দরজার একটু ফাঁকা যেখানে থাকে, আপনার উপরে ভেন্টিলেটরের ফাঁকা দিয়ে মালিক বলেন, না আমার গোলাম বুঝি ভালো হয়ে যাবে, আমার গোলামের জন্য অক্সিজেন ছেড়ে দাও। ফেরেশতাদের মাধ্যমে অক্সিজেন দিয়ে দেয়। পড়েন আল্লাহু আকবার। আপনি গুনাহ করবেন না ও মা ও বোন, মনে রাখবেন গুনাহ যদি করেন, আপনার সাথে দারোগা ফিট করা আছে। দারোগা ফিট করে দিচ্ছে কে? ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান
عاتبين يعلمون ما تفعلون الله أكبر আরে আপনি যখন গুনাহ করছেন, আরে আপনার সাথে তো দারোগা ফিট করা আছে, আপনার সাথে দারোগা ফিট করা আছে, আপনি যা করছেন তা তারা জানছে, তারা জানে, তারা লিপিবদ্ধ করে রাখে। আপনি তো বেঁচে যাবেন না। আপনি যে গুনাহ করছেন সব তো লিখে ফেলা হচ্ছে, ঠিক কিনা? সব ভিডিও হচ্ছে, সব রেকর্ড হচ্ছে। কেন তাহলে অন্যায় করছেন? কেন অপরাধ করছেন? না, আপনি অন্যায় করতে পারেন না। মালিক আপনাকে দয়া দেখাচ্ছে, চিন্তা করছে দেখি আমার গোলাম ভালো হয়ে যায় কিনা। আমাদের কি ভালো হওয়ার দরকার আছে নাকি নেই? ভালো হয়ে যাওয়ার দরকার আছে নাকি নেই? আমার বন্ধুগণ, সুশিক্ষিত ভাইয়েরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, এখনো সুযোগ আছে, এখনো সময় আছে। না না, আপনি অন্যায় করতে পারেন না, আপনি অপরাধ করতে পারেন না, এখনো সময় আছে। ভালো হয়ে আমাদেরকে একজনের পথে ফিরে যেতে হবে। ইমানি আওয়াজ দিয়ে জবান খুলে বলেন না তিনি কে? আরো জোরে তিনি কে?